বাংলাদেশ জামাত ইসলামী অন্যতম একটি বিভাগ, আমাদের জামাত ইসলামী যুব বিভাগ ৪,০০০ ইউনিয়নের ১০০তম ওয়ার্ড থেকে আজকের এই সাধারণত উপস্থিত সম্মানিত ইউনিয়ন যুবদের সভাপতি মুর্শিদ জীবন ভাই, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আবেদন সভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি। আমরা মহান মহিল দরবারে প্রথমে শুকরিয়া আদায় করি যে মহান মহিল আমাদেরকে সুন্দর একটা আয়োজনে শরীর করার প্রতিনিধি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদবাদের সর্বোচ্চ আত্মার কামনা করেছি। বিশেষ করে আমরা যে পাঠাগার যার নামে আমরা দিয়েছি আমাদের আপনারা রহমান ভাই, আমরা তাকে শহীদের শহীদ হিসেবে কবুল করতে আমি তার হিসাবে আমাদের আমির জামাত সহ যারা জালিমের জুলুমের শিকার হয়েছে তাকে ইমানকে ভুল না করে জীবনকে জালিমের পাশে সামনে দিয়ে গ্রহণ করে দিয়েছেন। আমরা তাদেরকে শহীদের করতে বলে আমি স্মরণ করছি যে আগস্ট মাসে যারা নিজেদের জীবন, পারিবারিক চিন্তা, নিজেদের স্বপ্ন সব পুলিশাত করে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করতে, দেশের মানুষকে জালিম মুক্ত করতে, দেশের মাটি ও মানুষকে বিশ্বাস করানোর জন্য একটা সুন্দর পরিবেশ দেওয়ার উদ্দেশ্যে জালিমের গুলির কাছে নিজেদের বুক ফেটে দিয়ে শাহাদাত গ্রহণ করেছেন। আমরা ওসব ছাত্র শহীদ ভাইদেরকে কবুল করতে বলে অসংখ্য ছাত্র ভাইয়েরা এখন হাসপাতালে পেটে কাতরাচ্ছেন, অনেকে চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। আল্লাহ তাদেরকে সুস্থ করে স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমারও শুকরিয়া আদায় করা দরকার যে আমরা এখানে যারা আছি আমরা সবাই যুবক আছি। সবাই কি যুবক বললে একটু ভাবাটা না করলে আমরা ৮০ বছর বয়স, এখন আমরা যুবক ভাবাই না, আমাদের কিছু করে যুবক করলে আমি একটু ভাবাই, আমাদের রাজার পরে একটু ভাবাসে। হ্যাঁ, যুবক করলে একটা কে শক্তি আগে। আমরা সবাই যুবক। আল্লাহ যেন আমাদেরকে যুবকের প্রোগ্রামে বসার জন্য সুযোগ করে দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া দিতে আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম লাআযাবান্নাকুম। শুকর আদায় করে বাড়ায় দেব। বলে নাই, আল্লাহ বলছি না আযাবিল আসাদিদ, আমার আযাব খুব কি সম্মানিত উপস্থিতি। তো আমরা এই জন্য প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সুন্দর একটা আয়োজন করার জন্য। আজকে আপনাদেরকে নিয়ে এখানে বলছে আমাদের নেতৃত্ব নলকুলের কথা বলছেন, আমাদের মশালার কথা বলছেন, জীবনের কথা বলছেন। তা আমরা যারা এখানে আসছি, আমরা কিসের প্রোগ্রাম আসছি? জামাত ইসলামের একটা বিভাগের প্রোগ্রাম। আসলে কি আমরা জামাত ইসলাম করি? মানে কেউ বলে, কেউ বলে না, কেউ আস্তে বলে, কেউ জোরে বলে, কেউ মিনিয়ে বলে। মানে জামাত করেন যেন একটু ভিন্নতা আছে। জামাত এখানে আছেন, রাস্তা গেলে বলে দেখতেন না, রাস্তা যায় একটু বলবেন, ঘরে গেলে বলে দেখতেন না। কারণ রাস্তা চাইলে কে না কি ঘরে গেলে যে স্ত্রী বাপন্ন করে যায়, এই জন্য জামাত সিং করেন, এটাও সাহস করবে না। আসলে এরকম এনে ইসলাম করেন প্রোগ্রাম আছেন, বাইরে তো খেয়ে দেখেনি, আবার অনেকে হুক্কা কেউ কোনো দিয়ে যাননি কোনো খবর আছে ভিতরে আছে না ওয়াসওয়াসা, ভিতরে শয়তানে কি দেয়? কুমন্ত্রা মারে। কি দেয়? ভালো কাজের ক্ষেত্রে শয়তান কুমন্ত্রা দিবে সব। মসজিদের ভিতরে যে আছে, হ্যাঁ, ওর লগে শয়তান আছে, বাইরে যখন ঘুরে কয়ে এ তো আর তলে আছে। শতানকে কি শতানকে হে তো আর লগে আছে, ভিতরে দিকে আছে, ভিতরে বার কর। এরকম না? এরকম কি না? এখন শয়তান এখন আঙ্গুর মধ্যে আছে বেশি, বাইরে যখন
সিগারেট টানের ইয়াবা খার গাঞ্জা খার এগুলোর কাছে আমরা সতর্ক না কই এটা আমার বন্ধু এমনি আছে আর তো এটা কান্দুর উপর আছে আমরা এগুলো হাতের কান্দুর উপর কি দিতে হইব হাত দিতে হইব এগুলো গাড়ে বলতে হইব যে কি আর তুই কি বলতে আসো তুই এটা তো একটা আজাব যেটার মধ্যে থাকলে তোর যে জান মাল সব কিছু আল্লাহকে দিয়ে দিতে হইব ঠিক আছে না যেটার মধ্যে থাকলে তুই সুটটা মাই দেখতি না হজরের পর হজরের সময় আজান দিব তুই দিন তোর আর আমার তুমি তোর হারাম হয়ে যাবে বুঝতে বুঝেন নাই এটা এরকম কি করবে ওয়াসওয়াসা দিবে কি দিবে ওয়াসওয়াসা দিবে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যারা অর্থের জন্য যারা বিভিন্ন ওয়াসওয়াসার সাথে জড়িত হয়ে নিজেদেরকে ওদিকে বিলীন করে দিচ্ছে তাদেরকে ইঙ্গিত করে আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এখানে পর্যায়ক্রমে 11টা পয়েন্টের কথা বলেছে যে আসলে সফল কাম তারা না সফল কাম হচ্ছে কি এরা আমরা যারা এখানে আসছি আমরা জামাত ইসলাম করি কি করি জামাত ইসলাম করি কি করি জামাত ইসলাম করি এরা সাহস বলতে পারবেন তো ইনশাআল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ কালকে এইটার কাছে গেছেন একটু দূর বেড়া তোরে সহযোগী লাভ তুই জামাত করস আর দূর ডাইছে গেছি ডাইছে কি গেছি তাহলে আমরা হবেন মুনাফিক কি হবেন মুনাফিক আপনি কি হবেন মুনাফিক এটা একবার জাহান্নামের একবার নিম্নস্তরের সাথে আমাকে আপনি কি মুনাফিক জাননি যে না চান নাকি যে না আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী কি চায় এটা সম্পর্কে তো আমাদেরকে স্পষ্ট করতে হবে না অবশ্যই হবে কি না বাংলাদেশ জামাত ইসলামী আসলে কি চায় তারা কি ব্যক্তির স্বার্থ বেশি চায় নাকি আল্লাহর সন্তুষ্টি বেশি চায় আল্লাহ তারা আপনার জমিনে কি আল্লাহ দিন কায়েম করতে চায় না মানুষকে ধোঁকা দিতে চায় কি করতে চায় দিন জ্ঞান দিন জ্ঞান আমরা বাংলাদেশ জামাত আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এই বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে। কি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে কার সন্তুষ্টি অর্জন আল্লাহর সন্তুষ্টি। এখানে তো বলি নাই যে আমি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে ডাক্তার শফিকুর রহমান সন্তুষ্টি অর্জন করবো বলছি না। আমি কি বলছি মিয়া গোলাম করার সন্তুষ্টি আমি বলছি যে না আমি কি বলছি বেলায়েত ভাই সন্তুষ্টি আমি করতে বলছি না। আমি কি বলছি যে ইউনিয়ন আমিরের সন্তুষ্টি আমি বলছি যে না কার সন্তুষ্টি আল্লাহ। কার সন্তুষ্টি আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তো তার সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আমার গোলামি ছাড়া আর কারো গোলামি না তা আমরা কার গোলাম আল্লাহ কার গোলাম আল্লাহ আল্লাহর গোলামির জন্য আল্লাহ আমাদের দুনিয়াতে প্রেরণ করেছেন আমি কারো গোলামি করার জন্য দুনিয়াতে আসিনি আপনাকে একবারও বলি নাই যে আমি আমার পিছনে ঘুরেন আপনাকে একবারও বলি নাই আপনি বসাটার পিছনে ঘুরেন আপনাকে একবারও বলি নাই যে আপনি বেলায়েতের পিছনে ঘুরেন বলছি না। বলছি যে না আপনি ঘুরবেন আপনার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার কল্যাণার্থে কার কল্যাণার্থে আল্লাহর আপনার কল্যাণার্থে। সন্তুষ্ট হবে কে আল্লাহ এই আল্লাহর সন্তুষ্টি যেখানে আছে ওখানে আমি যাব কারণ আমি একজন মুসলমান আমি একজন কি মুসলমান আল্লাহর যেখানে সন্তুষ্টি আমি ওখানে যাব আপনি ভাত খাচ্ছেন কি খাচ্ছেন ভাত খাচ্ছেন সকালে ভাত খাইতে বসে ভাত দিছে সানসেট ভাত লোক মেয়ে হয়েছে মশা ও খাবেন নাকি না। খাবেন নাকি না। দোকানে গেছেন বেড়া বলছে তালা জাম দে তালা জাম দিচ্ছেন দুলাবার পড়েছেন মাছের উঠে বসে দিচ্ছে খাবেন নাকি যে না খাবেন নাকি না। আপনি খাওয়ার যেটা আপনার চাহিদা মিটাবে ওইটা খাইতে আপনি বারবার বাসেন এটা ময়দা এটা খাওয়া যাবে না ঠিক আছে না এরপর আসেন মসজিদের ইমাম সাহেব নিব একদম ছোট বাচ্চা তার বুঝতে বইটা একজন ইমাম নিবে তার স্ত্রীর কি অবস্থা স্ত্রীর কথা ঠিক আছে নি তার আশপাশের লোকগুলো ভালো আছে কিনা তার চারিত্রিক সার্টিফিকেট কেমন সে আসলে হাসত্য নামাজ কিনা সব কিছু বাছাই করে মাত্র একটা মসজিদের কি ইমাম নিবে না কিন্তু আপনি এই পুরা কোম্পানিগঞ্জের ইমাম নিয়োগ করবেন 2.5 লক্ষ ভোটার সবার ইমাম আপনি নিয়োগ করবেন কিন্তু আপনি একবারও তো বলেন না ও ইমাম যাকে নিব সে আসলে কি আল্লাহর গোলামি করে কিনা সে আসলে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা সে সুদের সাথে যুক্ত আছে কিনা সে খুশির সাথে যুক্ত আছে কিনা যে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে কিনা আপনি কি একবারও যাচাই বাছাই করেন যে না একবারও যাচাই বাছাই করেন এই যাচাই বাছাই না করার কারণে আজকে আমাদের এই পরিণতি। আজকে আমাদের কি এর পরিণতি আপনি আপনার নিজের সম্পত্তি আপনি নিজে পান না বলেন কি কয় হে তো অন্যের হাত ধরে চলে গেছে বলে না বলে। বলে কি না বলে। এটা আপনার অধিকার আপনার ন্যায্য অধিকার আপনি পান না আপনি বড় বেশি চতুর্পাশে এই 3 বিঘারির মতন ঘুরেন আপনি আপনার অধিকার ফিরে পান না দেয় না
কি করতেছে না, দিতেছে না। আপনাকে বিধবা কার্ড দিবে বলে সে 2000 টাকা নিয়েছে, পরে বিধবা কার্ডের কোনো খোঁজ খবর নাই। তখন আপনি যখন যান, ভাই আমার কার্ডটা কই, বা ভোট যখন দিতে তখন তো রাত্রে টাকা তুলে রয়েছে, বলে না? বলে কি না? বলে। সুতরাং আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা যারা এখানে আছি, আমরা যুবক আছি, বৃদ্ধ আছি, যে আমাদের আয়ত্তে এক একজনের আয়ত্তে কিছু লোক আছে না, আমরা এক একজন ইমাম, একজন কি ইমাম, একজন কি ইমাম। আমাদের এই সাবাদিন ভাই যেটা বলছেন যে আরশের নিচে ছায়া পাবে, আপনি কি সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যখন কোনো আরশের ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে 7 শ্রেণীর মানুষকে ছায়া দেবেন। কত শ্রেণী? 7 শ্রেণী। প্রথম হচ্ছে ইমামুল আদেল। ইমাম কি? আদেল। এখন ইমাম কি মসজিদের ইমাম? ইমাম কি শুধু সংসদের ইমাম? না, সকল ইমাম। আপনি পরিবারের অভিভাবক, আপনি পিতা, আপনার সন্তানের সবার ইমাম আপনি, আপনি সমাজের সভাপতি, এই সমাজের ইমাম আপনি, আপনি মসজিদের ইমাম, এই সমাজের দায়িত্ব আপনার কাঁধে আছে, আপনি চেয়ারম্যান, এই পুরো ইউনিয়ন আপনার কাঁধে আছে, আপনি ইমাম। আপনি কি ইমাম? আপনি ইনসাফ ভিত্তিক কাজ করতেছেন কিনা, আপনি ন্যায় পরায়ণ সাজা করছেন কিনা, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? হবে কিনা? তো ইমামুল আদেল, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক অভিভাবক, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক মন্ত্রী, সংসদ, সব ন্যায় বিচারক কি হতে হবে? আয়ত্তে আসতে হবে। কারণ আপনি পিতা, আপনার সন্তান কোন দিকে যাচ্ছে, কি করতেছে, আপনার স্ত্রী কোন দিকে যাচ্ছে, কি করতেছে, আপনার দায়িত্ব পালন করতে হবে না? হবে কিনা? তাহলে আপনি অভিভাবক হিসাবে আপনি তাকে লাইফ গাইডলাইন দিতে হবে, বসিয়ে দিতে হবে। আপনার সন্তান বিষ খাবে, আপনি দিবেন তাকে বিষ খেতে? দিবেন না। তাহলে সে যে অন্যায় কাজ দিয়ে যাচ্ছে, হয়তো আপনি দুনিয়ার জীবন দেখতেছেন না, আপনি দেখতেছেন না, পরকালের জীবন, দীর্ঘস্থায়ী জীবনে যে সে জাহান্নামে থাকবে, ওরা তো আপনার পথের সামনে দিয়ে যাচ্ছে, আপনি তাদের বাধা দিচ্ছেন না। আপনি কি দিচ্ছেন না? বাধা দিচ্ছেন না। আমি শুধু সংক্ষিপ্ত একটা উদাহরণ দিই আপনার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। এক ওয়াক্ত নামাজ যদি কাজা করো তাহলে তুমি কি হবে? কাফের হবে, মানে তুমি বিধর্মী। তাহলে ফি নারে জাহান্নামে খালিদিন ফিহা, ওখানে জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে, ঠিক না? আর সন্তান ঘরে ঘুমা, কোথায় ঘুমা? ঘরে ঘুমা। এই ঘুম, নামাজ চলে যাচ্ছে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজে ঘুমা। এখন আমরা বলছি যে ভাই ওরা ডাকি দেন না, কাজ তো ঘুমা, রাত্র পুরা রাত অনেক পড়া করছে, ঘুমা। তখন আমরা যদি বলে আচ্ছা গরজ দিয়ে এখন আগুন লাগতো, আমরা কি বলতেন যে সন্তানটা ঘুমা ঘুমা? বলতেন কিনা? বলতেন কিনা? তখন তো বলতেন না। যত পরিশ্রম করুক না কেন, যত ক্লান্ত থাকুক না কেন, যত ভারী ঘুম হোক না কেন, আপনি তাকে টানে চলে যাবেন, যে এনে কি হলো আগুন উঠে যাবে। এবার পরিবারের ক্ষেত্রে করবেন না? করবেন কিনা? তাহলে ওখানে ফি নারে জাহান্নাম খালিদিন ফিহা, ওখানে তো চিরস্থায়ী সে আগুনে জ্বলব, ওইটা তো আপনি দেখেন না, কিন্তু আপনি যে হুজুররা বলে আপনি জানেন, এরপরে বিশ্বাস করেন, কিন্তু আপনি কাজে পরিণত করেন। কি করেন না? কাজে পরিণত করেন না। আমরা যারা এখানে আছি, আমরা প্রথমত আমরা জামাত ইসলাম করি। কি করি? জামাত ইসলাম। জামাত ইসলামের উদ্দেশ্য হচ্ছে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ কায়েম করবে। ন্যায় ও কি করবে? সমাজ কায়েম করবে। এই ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ কায়েম করার জন্য ওই জায়গা মতো যাইতে হবে না? যাইতে হবে কিনা? অবশ্যই। আপনি মসজিদ থেকে 12 বার হুজুর বলতেছে আপনারা নামাজ কায়েম করেন, নামাজ পড়েন, এরপর ফজর নামাজে এক কাতার হবে না। অনেক সময় ইমাম সাহেব ছাড়া আর মুসল্লিকে ঢুকে, অনেক ইমাম সাহেব 5-10 মিনিট লেট করে, কিন্তু মুসল্লি আয় না, বলে না? বলে কি না? কিন্তু এটা যদি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয় যে হাইয়াল আসসালাহ হাইয়াল ফালাহ বলার সাথে সাথে সব কিছু বন্ধ, মানুষ কোন দিকে যাবো? মসজিদের দিকে যাবে। তাহলে মানুষ কি আর ঘরে বসে থাকবেন? দোকান আড্ডা দিব নাকি? তাহলে আপনি ওভাবে যদি গঠন করতে পারেন, মানুষকে সমর্থন করে নিয়ে যেতে পারেন, তাহলে তো আপনি ন্যায় ইনসাফভিত্তিক সমাজ পাবেন। ন্যায় ইনসাফভিত্তিক পাবেন, সমাজ পাবেন। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের এখন ঘোষণা, সকল প্রোগ্রাম আমাদের হবে নির্বাচন কেন্দ্রিক। নির্বাচন। অনেক স্বপ্ন দেখছেন, অনেক কথা বলছেন, অনেক আশা, আপনারা আশার ঘর পাচ্ছেন, এবার বাস্তবায়নের সময়। কিসের সময়? বাস্তবায়নের সময়। আমরা
বলি আমরা চাঁদাবাজ চাই না, বলি কি না? বলি আমরা অন্যায়কারী চাই না, আমরা জেনাকারী চাই না, বলি না? জি। এবার আপনার যদি মতামত যদি আপনি দিতে পারেন তাহলে বুঝবো যে আসলে আপনি চান, আসলে কি আপনি চান। এখন আমাদের সুযোগ এসেছে, সময় এসেছে, সুযোগ এসেছে, সময় এসেছে। আমি, আমার পরিবার, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, ওদেরকে আমি প্রত্যেককে বুঝাই, ওদের কর্ণকোহরে আমি ওদেরকে বুঝাতে সক্ষম হতে হবে যে ন্যায় ও ইনসাফের পথে করতে দাঁড়িপাল্লা যদি আমরা সৎ লোকের শাসন চাই এবং পার্লামেন্ট চাই তাহলে দাঁড়িপাল্লারে কি দিতে হবে? ভোট দিতে হবে। এখন আপনাকে যে আমি কত বলছি আপনি কি জামাত ইসলাম করেন, তার মানে এবার প্রশ্ন হচ্ছে আপনি কি আসলে জামাতের ভোট দিবেন? ইনশাআল্লাহ। আপনি কি দাঁড়িপাল্লার ভোট দিবেন? আসলে ইনশাআল্লাহ। দিবেন নি আসলে? ইনশাআল্লাহ। নাকি রাতের গভীরে আসার পরে যখন তারাগুলো চিকিটি করবে সূর্যে চাঁদের আলো একটু বন্ধ দেবো তখন আস্তে হাতে পিঠে ঢুকে দেবো 500 টাকা, আমরা তো এগুলো মাশাআল্লাহ শেষ। ওই টাকার দরকার নাই। এরকম আছে না কিছু? আছে। আছে কিনা? আছে। যখন বাজেট নেন, বাজেটের মধ্যে একটা কলাম থাকে দুর্বল ভোটার। কি ভোটার? দুর্বল ভোটার। কিন্তু দুর্বল ভোটার কি? দেখুন তো মানুষ দুর্বল ভোটার হচ্ছে রাতের গভীরে যারা ভোট বিক্রি করে এরা দুর্বল ভোটার। তা আমরা কি দুর্বল হতাম চাই নাকি? দুর্বল হতাম চাই? তাহলে প্রথম আমার ভোট ঠিক। দ্বিতীয় হচ্ছে আমার পরিবার, আমার 2-3 সন্তান আছে, আমার স্ত্রী আছে, তাদেরকে আপনি নিজের জাহান্নামের আমল থেকে বাঁচাও, পরিবারকে কি করো? বাঁচাও। এখন আপনি বুঝছেন ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হলে মানুষ শান্তিতে বসবাস করবে। এখন আপনার স্ত্রী বুঝাই দেবো না, অবশ্যই। আপনার পরিবারকে বুঝাই দেবো না, অবশ্যই। হবে কিনা? হবে। ওরা কথা শুনবে না কেন? আপনার কষ্টে অর্জিত টাকা তো তাদেরকে আপনি খাওয়াইছেন না? এখন আমরা যদি বাপকান যে আমরা সাপা করে খেলি, তুই ফিরি দে, তুই রাখি তেরে দে, তুই তেরে দে, তাহলে বিপদ হলো কি আমরা মুখে গেলে বাধা দেবো। এরকম করবেন নাকি? না। এরকম করবেন নাকি? না। বসুমারে এক মার্কেটের মালিক আওয়ামী লীগ করতো, আর এক ভাই বিএনপি। এখন আওয়ামী লীগ করে ফেলা গেছে, ঘরের কাজ ধরছে, ঘর শেষ করতে পারেন না কাজ। তো বিএনপি তো বাকি চলিয়ে আসছে, আমি তো এখনো আসি, ক্ষমতা তো এখন রদ বদল হলো, আমরা এখন বিএনপি আসি মাঠে, তোর ঘর করিয়ে তাড়াতাড়ি আইসে। আসার পরে তো গর্ত করছে, এটা কাউ তো কিন্তু দেখা আছে জায়গা জমির কি অবস্থা। এখন দেখতেছে যে মার সম্পত্তি ব্যাগ বাইরে গেছে, গেল গেছে গায়ে আওয়ামী লীগ, গেল গেছে আওয়ামী লীগ নিয়ে গেছে। তো এখন লাইসেন্স গন্ডগোল লাগছে নাকি? লাগছে নাকি? সে আওয়ামী লীগ এবিএমপি, সে তাকে সুন্দর ভাষায় বলছে আয় তোরা কি করুন, তোরা সমাধান দিব, তোরা আশ্রয় বস্ত্র দেবো, আমরা যেহেতু সাপোর্ট করে খেলছি আইবিএমপি আমি ইতিহাস এখন তোরাই সাপোর্ট দেবো। এভাবে সে সাপোর্ট করে খেলে আনছে। তখন এখন দেখছে কারবার উল্টা, সে আসলে আওয়ামী লীগ করছে, আমাকে আশ্রয় বস্ত্র দেয় নাই, সে তার নিজের গাড়ি বানছে। কি বানছে? নিজের গাড়ি বানছে। যদি আমি ক্ষমতা না থাকতাম তাহলে সে আমেরিকার প্রভাব দেখায় এটা কি করতে পারতো? সব শেষ করে দিতে পারতো। আমি যেটা বলছি, আপনি যেটা চিন্তা করেন যে সাব্বাত করে খেলি আপনার লাভ হবে, আসলে লাভ নয়। দুনিয়ার কিছু হয়তো আপনি পাবেন, কিন্তু ফরকাল আল্লাহর কাছে আপনি করতে হবে না? হবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমানতের বিষয়ে কোরআন শরীফে অসংখ্য জায়গায় বলেছেন। তার মধ্যে যে গুণাবলী যারা সফলকাম মুমিন তাদের ওখানে বলছে আল্লাযিনা হুম লিআমানাতি ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের আমানতি কি করে? হেফাজত করে। এখন আমানত বলতে আমরা বুঝি আমার কাছে 300 আগে গেছে, 1 সপ্তাহ পরে নিব গেছে, এর দিছি, এটাই আমানত। এটা মনে করি না? এটা মনে করি কিনা? কিন্তু ওই আয়াতের ব্যাখ্যা এসেছে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন বলে দিছে, দিনাত বলে দিছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। হাত আছে বলে সবাইকে আপনি মারতে পারবেন না, চোখ আছে বলে সব কিছু দেখা যাবে না, মুখ আছে বলে আপনি গালাগালি করতে পারবেন না, পা আছে বলে সব কাজ কলম দেওয়া যাবে। কিছু বুঝছেন কিনা? বুঝছেন কিনা? এখন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে এদের দিয়েছে, পয়েন্ট লিখেছে যে ভোট আপনার কাছে একটা আমানত। ভোট কি? আমানত। আপনি জানেন সে এক অর্থ নামাজ আমানত। এরা আপনি ভর্তি সমর্থন দিয়েছেন, বানাইছেন চেয়ারম্যান। কি বানাইছেন? চেয়ারম্যান বানাইছেন। সে যত অপকর্ম করবে প্রত্যেকটা অপকর্মের ভাগী আপনিও হবেন। কারণ আপনার একজনের পরিচিতি হয়তো না হয়তো, তাহলে সে ওখানে বসে অপকর্ম করতে পারত। এটা হচ্ছে কিনা? আপনার বডি জ্ঞান দিদিছি আল্লাহ খাইলাম, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার নামে এটা লেখা হবে।
কি বিশ্বাস করেন না? বিশ্বাস। বিশ্বাস করেন না? ঠিক আছে। করেন কিনা? জি। আপনি নেক কাজ, নেক সন্তান যেভাবে আপনার জন্য সবটাই জারি হবে, আপনার আমল নামায় তার আমলগুলো লেখা হবে, ততভাবে আপনি যে মতামত দিয়েছেন, আপনি তাকে অন্যায় করার জন্য, অপকর্ম করার জন্য আপনি তাকে সমর্থন জানিয়েছেন, যে সে অপকর্ম করবো, যার নামে হেরে যাবে, আপনি কি তার জন্য অবশ্যই যাবেন না? অবশ্যই এই জন্য আমাদের প্রত্যেককে এটা আসলে বুঝতে হবে, ভোট যে আমার কাছে একটা আমানত, বড় একটা সম্পদ, এটা আমরা অনেক বুঝি না। অনেক করি না, বুঝি না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা নিজেরা বুঝবো, পরিবারকে বুঝাবো, আত্মীয় স্বজনকে বুঝাইতে হবে। কাকে বুঝাইতে হবে? আত্মীয়-স্বজন। এ বোঝানোর জন্য এ মাঠে আমাদের মধ্যে যুবকদের কাজ করতে হবে। কি যুবকদের কি করতে হবে? কাজ করতে হবে। আপনি জানেন ভাত আপনি খাইলে ক্ষুধা নিবারণ হবে, ভাত খাইলে কি ক্ষুধা নিবারণ হবে? তো যতক্ষণ পর্যন্ত খাবেন না ততক্ষণ কি ক্ষুধা নিবারণ হবে? হবে? আমরা প্রত্যেকে চাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হোক। আমরা প্রত্যেকে চাই আমরা সমাজের মধ্যে স্বাচ্ছন্দ্যে বসবাস করি। আমরা প্রত্যেকে চাই আমাদের সমাজের প্রত্যেকের অধিকারটা ফিরে পাক। সবাই চায়, চাই কিনা? চায়। চাই কিনা? চায়। তাহলে ওইটা পাওয়ার জন্য তো কাজ করতে হবে না? কাজ করতে হবে কিনা? অবশ্যই। যতক্ষণ পর্যন্ত আপনি কাজ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সফলতার কোনো কিছু করবেন না, দেখবেন না। সুতরাং আমরা যারা এখানে যুবকরা আছি, আমরা প্রত্যেকেই যুবক হিসাবে নিজেকে স্বীকৃতি দিয়ে যুবকের ভূমিকার মতো আমরা ওমরের মতো মাঠে নামে আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের অবশ্যই আমরা এই স্লোগান আমরা তুলব যে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য দাঁড়িয়ে পাল্লাই আমাদের কি দিতে হবে? সমর্থন দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের এই বিষয়ে আগামীকাল বাদ আসর মানে 5টায় আসর নামাজ হাজারিয়া। কোথায়? হাজারিয়া। ওখানে আসরের পরে আমাদের উপজেলা আমির বেলায়েত ভাই আসবেন, সেক্রেটারি মিজান ভাই আসবেন, আরও নেতৃবৃন্দ থাকবেন। আপনারা চেষ্টা করবেন, আপনাদের প্রতি আহ্বান, দাওয়াত রইল, 5টায় আপনারা শান্তিরহাট যাবেন। হাজারিহাট যাবেন। কোথায়? হাজারিহাট। হাজারিহাট আলিম মাদ্রাসায় কোটা হবে। হাজার মাদ্রাসা চিনেননি সবাই? জি। চিনেননি? জি। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কাজকর্ম আমাদের আসর রাত পর্যন্ত থাকে, আসরের পর আমাদের কাজকর্ম থাকে না। ওখানে আমাদের বড় একটা প্রোগ্রাম হবে, আপনারা যাবেন। প্রত্যেক ওখানে গিয়ে আমাদের নেতৃবৃন্দ যে কথাগুলো বলবে এই কথাগুলো শুনবেন এবং নিজেরা আমল করবেন, পরিবারকে আমল করানোর চেষ্টা করবেন এবং সমাজকে একসাথ করে আমরা চেষ্টা করব যাতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয়। আমরা চেষ্টা করার মালিক, আমাদের দেয়ার মালিককে আল্লাহ। দেয়ার মালিককে আল্লাহ। না হলেও আমাদের আফসোস নেই, আমরা তো নিজের ব্যক্তিগত চাই না। ব্যক্তিগত চাইছি? আমরা একবারও আমাদের কারো ব্যক্তি স্বার্থের কথা বলি না। আমরা একবারও বলি না অমুক ভাই যদি আমরা ক্ষমতা আই সালের বসে কিন্তু আমরা করে দেবো, বলছি নাকি একবার? বলছি কি নি? তাহলে কার সঙ্গে যে কথা বলছি? তো আল্লাহ যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাসূল আল্লাহর কাছে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি মক্কার জমিনে তুমি যদি ইসলামের বিজয় চাও তাহলে উমর অত আবুদের দোকান প্রতি গেলে কবুল করো। কার কাছে বলছে? আল্লাহ রাব্বুল চাইছে, আল্লাহ উমর তলোয়ার নিয়ে গেছে মোহাম্মদের হত্যা করে বললেন, ওই তলোয়ার ছুঁই তার বুকে চলে গেছে। হেদায়েত দিছে কে? আল্লাহ। কে দিছে? আল্লাহ। তো আমরা সবাই চেষ্টা করব আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ যদি সন্তুষ্ট হয়, আল্লাহ যদি চায় এই সমাজ আর এই দেশ কালামার পতাকা উড্ডীন হোক, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হোক, তাহলে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যদি বলে যে এখানে আরো একটু সময় লাগবে, তাহলে তাও আলহামদুলিল্লাহ। কারণ সবসময় সন্তুষ্টি শোকর আদায় করতে হবে কার উপরে? আল্লাহ। কার উপরে? আল্লাহ। হতাশ হওয়ার কোনো বিষয় নেই। আমরাও বলবো যে তোরা কয়েকটা ভর্তি দাঁড়িয়ে পেলা কি তোরা ভোট কম চাচ্ছা, তোরা কি করে ধানের শীত দিবি? বলবো না এরকম? অবশ্যই। বলবি কিনা? বলবো। আপনি বলবেন যে এটা আমার বিষয়, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এটা কোনো বিষয় নয়। আমার ভোট আমি দিব ন্যায় ইনসাফ ভিত্তিক আল কোরআন আলোচিত আলোকে যে আছে তাকে দিব। কিছু বলছি কিনা? যাকে ইচ্ছে তাকে দিব, এটা বলার কোনো সুযোগ নাই। কারণ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কি আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ যে কথাগুলো বলেছি সকল কথার পিছনে হচ্ছে আমাদের আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে পরকালের মুক্তি। আল্লাহ আমাদের ভুল ক্ষমা করে দিয়ে আমাদের প্রত্যেকটা কথাকে কবুল করে নিয়ে এই ময়দানকে, শহীদের ময়দানকে কবুল করে সবাই আমি আমাদের প্রত্যেককে মানুষের কর্ণপরে পৌঁছিয়ে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য আমাদের এক একজনকে এক একজন ওমর হওয়ার তৌফিক দান করে সবাই আমি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।